কালকে সারা রাত ঘুমাই নাই, কাজের এত প্রেশার ছিল। 11টার সময় আজকে শুয়েছি, সকালে কাজটা সাবমিট করে 3 ঘন্টা ঘুমাইছি। আবার আজকে খুব ভালো মতো একটা ঘুম দিতে হবে। ও ভাইয়া, একটা কথা আপনাকে জানানো হয়নি, ওটা হচ্ছে তানভীর ভাইয়ারটাও ইনস্টল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে সবাই ডান? সবাই জান, শুধু এজাজ ভাইয়ারটা কনফার্ম করা হয়নি এখনো, তাকে পাইনি এখনো। আমার মনে হয় না উনি কন্টিনিউ করতে পারবে, ওনার যে অ্যাক্টিভিটিস 2 দিন পরে নিজে থেকেই চলে যাওয়ার একটা, যতটুকু মনে হয়েছে আর কি, প্রথম 1-2 দিনের একটুখানি কথাতে। জি যাই হোক, অনেক কষ্ট দিলাম আপনাকে। না ভাই, সমস্যা নেই ভাই। ভাইয়া কি নতুন ব্যাচ শুরু করছেন? হ্যাঁ, নতুন ব্যাচ শুরু করছি গত 2 দিন ধরে। আমাদের সাকিব ভাই ওদেরকে কি সফটওয়্যার গুলো সব ইনস্টলের দায়িত্ব পালন করে দিয়েছেন আর কি। আমার ব্যস্ততার কারণে আর কি, মানে আমি লাস্ট 5-6 দিন একদম নাকে মুখে অবস্থা হয়ে গেছিল। এই জন্য আমি সাকিব ভাইরে দেখছি যে জুমে মিটিং এ আছে, আমি দেখি অন্য কেউই নাই, কিন্তু সাকিব ভাই কার সাথে মিটিং করতেছে। আপনি কিভাবে দেখলেন জুম মিটিং এ সাকিব ভাই আছে? ভাই আমরা এই 3 জন ইন্টারকানেক্টেড, আমাদের জুমে এই 3 জনের একটা গ্রুপ আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, যাতে আমাদের মধ্যে সবকিছু লিংক বা অন্য এমনিতে কিছু আর কি শেয়ারের ওই যে সুবিধা হয়। জুমে যদি কেউ অ্যাড থাকে তো উনি যদি কোনো মিটিং এ আচ্ছা, অ্যাটেন্ড থাকে নোটিফিকেশন আসে? না, আসে না, আমি এমনিতে শো ঢুকছিলাম করে। তো ওইখানে দেখলাম যে উনি মিটিং এ আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা ট্রেস লাইনের বলা যায় মূল অংশে প্রবেশ করছি। এই 17 নম্বর স্টেপটা দিয়ে টুকটাক প্রবেশ করছি। এখন এই 19-এর এবিসি, সিটা খুব একটা কঠিন না, এ এবং বি দুইটা হচ্ছে মেইন পার্ট, যেটাতে আমরা আজকে একটু দেখবো আর কি টুকটাক। 19-এর এতে কি বলতেছে যে মেইনটেইন ডিসটেন্স অফ সার্কিট টু সার্কিট ফর ডেন্স লাইন 3.3 মিল, নর্মাল লাইন 3 মিল, ইনসাইড বিজিএ এন্ড ডিডিআর স্লট 2.5 মিল। টেন্স লাইন, নরমাল লাইন, ডেন্স লাইন বলতে আমরা কি বুঝি? পাশাপাশি অনেকগুলো লাইন, অর্থাৎ 2 বা ততোধিক লাইন। আচ্ছা। নরমাল লাইন বলতে নরমাল লাইন, আর আমরা বিজিএ তো চিনি। আর জি ভাই। ডিডিআর স্লট কি আমরা চিনি? না ভাইয়া। ভাই র‍্যাম স্লট কি ডিডিআর স্লট নাকি? হ্যাঁ হ্যাঁ, তো র‍্যাম স্লটই। আমরা কি এখানে জেনেসিসে চিনি কিনা বা দেখানো হয়েছে কিনা? ভাই আমি চিনি দেখানো হয় না। না, কিন্তু যে আগে গত ক্লাসে তো দেখাইলেন ভাইয়া, ওই যে ওয়াল প্যাড যখন দেখাইলেন বিজি এর পাশে আর র‍্যাম আচ্ছা স্লটটা আচ্ছা, হ্যাঁ থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। জি জি জি। এই সব ফাইলে যে আপনার র‍্যাম স্লট বা ডিডিআর স্লট থাকবে এমন কোনো কথা নেই, যেমন এই যে এই ফাইলে নাই। আচ্ছা ভাইয়া, একটু একটা কোশ্চেন আনসার দেন ভাইয়া, মানে ওই যে অপটিক্যাল পয়েন্ট আমরা যখন ওই জিবিএল করি তো সব ফাইলে কি অপটিক্যাল পয়েন্ট থাকে নাকি না নাও না থাকতে না পারে? না, নাও থাকতে পারে, জিবিএল এ নাও থাকতে পারে। ঠিক আছে ভাইয়া।
এই যে আমরা যদি এই জিটিএল এর উপরে জিটিএস টা অন করি তাহলে আমরা এই সারিবদ্ধভাবে, অর্থাৎ কয়টা সারি, একটা, দুইটা, তিনটা, চারটা, সরি এটা সারি না, হচ্ছে কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, এটা মিলে একটা স্লট, আবার এইদিকে দুই দুই চারটা মিলে আর একটা স্লট। অর্থাৎ একটা যদি বলা হয় র্যাম স্লট, তাহলে সেক্ষেত্রে চারটা লাইন এইগুলা হবে থাকবে। আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে দুইটা র্যাম স্লট আছে, এই একটা, এই চারটা মিলে একটা, এই চারটা মিলে একটা, দুইটা। মানে চারটা লাইন নিয়ে একটা র্যাম স্লট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আচ্ছা, এইভাবে বললেই তো, মানে এইভাবে দেখলেই তো চিনতে পারবেন না? হ্যাঁ ভাই, এমনিতে চিনতে পারবো, জি এটা অনেক লম্বা থাকে, ভাই। দেখলে বোঝা যায়। হ্যাঁ, এবং অনেক সময় হয় কি, লম্বা ভাবে আপনার এই গোলাকার না, লম্বা লম্বি সিরিয়াল অনুযায়ী থাকতে পারে, ওইগুলো আবার ডিডিআর বা র্যাম স্লট হবে না। আর মূল বিশেষত্ব হচ্ছে র্যাম স্লটের মাঝখান দিয়ে অবশ্যই ড্রিল যাবে, বা যদি ড্রিলটা ওপেন করি, মাঝখানে অবশ্যই ড্রিল পিটিএইচ হোল থাকবে। এই ড্রিলে যদি আমরা এটা ক্লিক করি, এটা হচ্ছে প্লেটেড, অর্থাৎ পিটিএইচ বলা হয়। জি র্যাম স্লটের ভিতর দিয়ে সবসময় প্লেটেড হোল বা পিটিএইচ হোল থাকবে। বা মোট কথায় ড্রিল গেলে প্রথম কথা হচ্ছে আমরা দেখবো জিটিএল আর জিটিএস টা অন করে সরাসরি চোখে পড়ে এই বিজিএটা আর এই র্যাম স্লট কিন্তু ডিরেক্ট চোখে পড়ে, এদের শেপ বলেন বা যাই বলেন না কেন, যেমন এই যে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে বিজিএ, এই একটা বিজিএ, আর সেরকম র্যাম স্লটটাও এরকম দেখেই চোখে পড়বে। তারপরে যদি শিওর হতে চান, আরো ওভার শিওর হওয়ার জন্য আমরা ড্রিলটা অন করে দেখবো যে কোনগুলা আপনার র্যাম স্লট, অর্থাৎ ডিডিআর এর ভিতর থেকে পিটিএইচ যাবে। এবং তাছাড়াও আপনি যদি এই ড্রিলের এই জিটিএল লেয়ারের একটার উপর ডাবল ক্লিক করেন, আপনার এই সবগুলা র্যাম স্লট সিলেক্ট হয়ে যাবে বা ডিডিআর স্লট। কিন্তু এই ডাবল ক্লিক করার ফলে অনেক অনেক ফাইলে এমন হতে পারে যে আশেপাশে অন্যান্য জিনিসও সিলেক্ট হয়ে যেতে পারে, তো সেগুলো কিন্তু আবার র্যাম স্লট বা ডিডিআর স্লট না। বোঝা গেল? জি ভাই। জি ভাইয়া। মানে এগুলো হয় কি ভাই, যদি একই সাইজের হয়ে যায় না, তখন অন্যগুলো আর কি হ্যাঁ সিলেক্ট হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, মানে কিছু না কিছু তো মিল খুঁজে ওরা একই গোত্রের ধরে আর কি। আচ্ছা, এখানে আমাদের কি বলতেছে, ইনসাইড বিজি এন্ড ডিডিআর স্লট 2.5 মিল, অর্থাৎ এই ডিডিআর স্লটের ভিতর যে যেসব লাইন গেছে, যেমন এই একটা লাইন, মানে এইগুলো তো সব লাইন, তাই না? প্রচুর লাইন গেছে বা যাবে, এইসব লাইন ডিডিআর স্লটের ভিতরে অ্যাটলিস্ট 2.5 মিল থাকতে হবে দূরত্ব। যেমন এই একটা ডিডিআর স্লটের ভিতর দিয়ে এই লাইনটা গেছে, এদের মধ্যখানের দূরত্ব কমপক্ষে 2.5 থাকতে হবে, না থাকলে আমরা সেটাকে 2.5 বানাই দিব। কিভাবে বানাবো বেশি সেটা থাকলে আমরা ভাই আস্তে কোনো আস্তে সমস্যা নেই তো? না না না, বেশি থাকলে সমস্যা নাই, অ্যাটলিস্ট 2.5 থাকতে হবে। আচ্ছা, আবার এখন কথা আসতে পারে যে আমরা কোনটুকু বাউন্ডারি হিসাবে ধরবো ডিডিআর স্লটে, যে এখান থেকে এইটুকু ভিতরে ধরবো, এখান থেকে এইটুকু বাইরে ধরবো, এরকম একটা সন্দেহ আসতে পারে। যেমন আমাদের এইটা তো হচ্ছে এই বাউন্ডারি, তাই না? এই ডিডিআর এর শুরু হচ্ছে মনে করেন এখান থেকে, আর এটা বাউন্ডারি বলা যায় এই পর্যন্ত। এখন এইটাকে আমরা কি ইনসাইড ধরবো না আউটসাইড ধরবো, এইটা মানে এরকম একটা কনফিউশন থাকে। যেমন মনে করেন এই যে এইটা আর এইটার মাঝখানে, এটাকে আপনি কি ধরতে পারেন, কারণ এই যদি আমরা একদম অ্যাকুরেট ক্রিকেট গ্রাউন্ডের সীমানা হিসেবে দেখি, তাহলে কিন্তু এটা বাইরে পড়ে যায়, তাই না? জি। কিন্তু এইখানটায় অতটা আর কি স্ট্রিক্ট রুলস না, একটু এদিক সেদিক হইলেও আমরা ওইটাকে ভিতরে ধরে নিতে পারি। যেমন এইখানে এইখানে আমরা, বলুন তো আপনাদের মানে নরমাল কমন সেন্সে কি বলে যে এদের দূরত্ব আর কি ইনসাইড ডিডিআর না আউটসাইড ডিডিআর ধরবেন আপনারা? ভাই আমি আউটসাইড ডিডিআর, হুম, আমি আউটসাইড ডিডিআর বলবো। শরীফ ভাই আপনি? ভাই এটা আউটসাইড হবে। সাইফুল ভাই? ভাই আউটসাইডই তো লাগতেছে, কারণ এটা ডিডিআর তো এদিকে। হ্যাঁ, ওটা আউটসাইডই আছে, ঠিক আছে। এখন এইটা দেখেন একটু বাইরে বের হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, এটা একটাই ডিরেক্ট এখানে বাইরে গেছে, সুতরাং এইটা আর এইটার মাঝখানে আমরা এটা ইনসাইড করতে পারি। তার মানে একদম যে কাটায় কাটায় হইলে ইনসাইড, একটু বাইরে বের হয়ে গেলে আউটসাইড, এরকম না ব্যাপারটা। বুঝতে পারছেন? বুঝছি এটা কি ভাই একটুখানি ভিতরে আছে, একজন ইনসাইড ধরছেন নাকি? হ্যাঁ, এই যে এটা তো ইনসাইড ভিতরেই আছে।
আর হ্যাঁ তাছাড়া আমরা ইনসাইড ধরলে পরে একটু সুবিধা হয়। এটা এখন হয়তো বলতে গেলে বুঝবেন না, এটা যতটা সম্ভব ইনসাইড ধরার চেষ্টা করা ভালো, কারণ 2.5 রাখা ইজি 3 রাখার থেকে। আচ্ছা তার মানে আমরা কি বুঝলাম, ডিডিআর এর ভিতরে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কমপক্ষে 2.5 থাকতে হবে। আচ্ছা, এটা গেল ডিডিআর স্লট। বিজি এর ভিতরেও একই অবস্থা। মানে এই যে বিজি এর ভিতরে এই বিজিএ থেকে এই বিজিএ টু, আচ্ছা এটা আমরা শিখবো হচ্ছে 19 এর বি তে, এই বিজিএ টু লাইন হচ্ছে 19 এর বি, আর 19 এর এতে আছে ইনসাইড বিজিএ হচ্ছে নরমাল লাইন টু লাইন। তার মানে বিজি এর ভিতরে আমাদের এই যেমন এই বিজি এর ভিতরে এই লাইন থেকে এই লাইনটা কমপক্ষে 2.5 থাকতে হবে। বিজি এর ভিতরে লাইন টু লাইন কমপক্ষে 2.5 থাকতে হবে। কিন্তু ম্যাক্স মনে করেন আপনার বিজি এর ভিতরে লাইন আছে মনে করেন 1000টা, তার মধ্যে 50টা বা 100টা এমন লাইন প্রত্যেকটা ফাইলেই থাকবে যে 2.5 রাখা যাচ্ছে না। এটাই স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ মনে করেন যদি 500টা বা 1000টা ইনসাইড বিজি লাইন থাকে, সেক্ষেত্রে তার মধ্যে 50টা থেকে ম্যাক্সিমাম 100টা এমন লাইন থাকবে যে কোনো উপায়েই তাদের মধ্যে 2.5 রাখা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 2 রাখতেই হবে এনিহাও, এবং সেটা হবে। মাঝে মাঝে রেয়ার ফাইল হয় এরকম যে 2 রাখা যায় না, তখন আমরা কি করব, তখন আমরা ক্লায়েন্টদেরকে রিপোর্ট করব। এখন পর্যন্ত একটা ফাইলে আমি পাইছিলাম যে 2 রাখা যাচ্ছে না, তো আমরা এক্সেপশনালটা ধরবো না শেখার ক্ষেত্রে। অর্থাৎ কি দাঁড়ালো, বিজি এর ভিতরে লাইন টু লাইন 2.5 আমাদের রাখতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা রাখা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমাদের কমপক্ষে কমপক্ষে 2 না 2.2 রাখতেই হবে। কিন্তু মনে করেন একটা লাইন 2.5 রাখা যাচ্ছে না, কিন্তু 2.4 রাখা যাচ্ছে, সেখানে যদি আপনি 2.2 রেখে দেন তাহলে কিন্তু আবার ওটা ভুল হবে। অর্থাৎ সর্বোচ্চটুকু রাখতে হবে। জি ভাইয়া বুঝতে তো পারছি। সামারাইজ করেন তো এতক্ষণ পর্যন্ত কি কি বললাম। আমি বলবো ভাই, বলেন। বলেন। সিটিএল থেকে শুরু থেকে বলি, ঠিক আছে? সিটিএল থেকে জিটিএস অন করব। ওখানে যেহেতু 4টা কলম আছে, 2টা কলম মানে করলে প্রথমে, হ্যাঁ হ্যাঁ প্রথমে আমরা দেখবো যে এই ফাইলটাতে ডিডিআর স্লট আছে কিনা। হ্যাঁ যদি থাকে তাহলে আমরা তো দেখেই বোঝা যাবে, এবং হ্যাঁ যদি আমাদের এই যে রেজাল্ট, এই রেজাল্ট থেকে যদি আমাদের শো করে ওইখানে, তাহলে তো দেখেই বোঝা যাবে যে ওইটা হচ্ছে ডিডিআর এর ভিতরেই শো করতেছে। অর্থাৎ ডিডিআর এর ভিতরে, হ্যাঁ এবার বলেন। হ্যাঁ 4টা slot মানে 2টা, না 4টা কলম মানে 2টা slot, ঠিক আছে? হুম। হ্যাঁ, এখন এটা নোটপ্যাড জানি, নোটপ্যাড অন করতো। আপনার কথা কেটে কেটে আসতেছে। হ্যালো। হ্যাঁ ভাই, হ্যালো, হুম হুম বলেন। শোনা যায়? আচ্ছা, দেন এখানে আমাদের বলা হয়েছে ডেন্স 3.3। এখানে আমাদের এই বিজিএ মাঝখান দিয়ে না, বিজিএ না, স্লটের মাঝখান দিয়ে যে লাইনগুলো গেছে, এই লাইনগুলো ভিতর দিয়ে যে লাইনগুলো গেছে, এই লাইনগুলো তো আমাদের 3.3 থাকতে হবে। ও হ্যাঁ, ডেন্স লাইন 3.3 থাকতে হবে। আমি তো এখনো ডেন্স লাইনে আসিই নাই। আচ্ছা, আপনি একটু পরে সামারাইজ করেন। সাকিব ভাই বলেন তো। হ্যাঁ ভাইয়া, আমার একটু সামারাইজটা শোনা দরকার আর কি। আমি এতটুকু বুঝলাম ভাইয়া যে এটা হচ্ছে গিয়ে আমাদের এই, আমি যতটুকু বুঝলাম ভাই এটা বলি, এটা হচ্ছে আমাদের ডিডিআর এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এর মাঝখানে যেভাবে হোক হচ্ছে আমাদের লাইনগুলোর মাঝখানে ডিসটেন্স হচ্ছে কি 2.5 রাখতে হবে। হুম। আর বিজি এর ক্ষেত্রে হচ্ছে কি এই ডিসটেন্সটা রাখতে হবে হচ্ছে কি আমাদের 3 পয়েন্ট। কিন্তু এখন ডিডিআর এর ক্ষেত্রে আমাদের যদি কোনো কারণে আমরা যদি 2.5 রাখতে না পারি,
তাহলে আমাকে অ্যাটলিস্ট 2 রাখতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, আমি বলি একটু উল্টাপাল্টা হয়ে গেছে। মেবি। মোট কথা হচ্ছে ডিডিআর এবং বিজিএ এই দুইটার জি। মাঝখানে ইনসাইড বিজিএ এন্ড ইনসাইড ডিডিআর 2.5 থাকতে হবে। ও আচ্ছা, সরি। ইনসাইড বিজিএ এবং ডিজে ডিডিআর আর ইনসাইড লাইন ডিডিআর টু লাইন কমপক্ষে 2.5 থাকতে হবে। এর মধ্যে জি ডিডিআর স্লটের ভিতরে 2.5 রাখা যাবে, জি কিন্তু বিজি এর ভিতরে অনেক সময় 2.5 রাখা যায় না, সেক্ষেত্রে জি। অ্যাটলিস্ট 2.2 রাখতে হবে। ও 2.2 রাখতে হবে। হ্যাঁ, কিন্তু 2.3 অথবা 4 রাখা যাচ্ছে চেষ্টা করলে, সেখানে যদি আপনি 2.2 রাখেন সেটা ভুল হবে। অর্থাৎ লাইন টু লাইন যতটা সর্বোচ্চ রাখা যায়, 2.5 না হলে যতটুকু বেশি রাখা যায় ততটুকুই রাখতে হবে। জি ভাই, বুঝতে পারছি ভাই। শরীফ ভাই বলেন তো এবার। বিজি এর ভিতরে যদি লাইন টু লাইন আমাদেরকে ভাই আমি 2.5 একটা রাখতে মিনিট হবে। আসতেছি। যদি আচ্ছা 2.5 বিজি এর ভিতরে মানে কোনোভাবে না রাখা যায় তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 2.2 রাখতে হবে, আর যদি 2.2 এর বেশি রাখা যায় তাহলে আমরা বেশিটাই নিব। হুম। আর ডিডিআর এর ভিতরে আর ইনসাইড ডিডিআর এর ভিতরে ওটা 5 নেওয়া যায়, ওটা হ্যাঁ, মানে রাখা ওটা যাবে। 2.5 রাখাই যাবে এবং ওটা হ্যাঁ, রাখবোই আমরা। ঠিক আছে, জি ভাই। জি ভাই। বুঝতে পারছেন সাইফুল ভাই? জি ভাই, আমি একবার বলি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে ইনসাইড বিজি এন্ড ডিডিআর স্লট মানে ডিডিআর স্লটের ভিতর দিয়ে যে লাইনগুলো গেছে সেগুলোকে 2.5 রাখা যাবে। আর হুম। বিজের মাঝখান যে যে লাইনগুলো গেছে সেগুলোকে অনেক সময় 2.5 রাখা যাবে না, রাখা যায়, কিন্তু অনেক সময় যদি না হয় তাহলে সর্বোচ্চ মানটা নেওয়ার চেষ্টা করবো। এবং কমপক্ষে অ্যাটলিস্ট কত থাকতে হবে? এটলিস্ট 2.2। হুম। যদি সর্বোচ্চটা নেওয়া যায় তাহলে আমরা সর্বোচ্চটা নিব। সাকিব ভাই 1 মিনিট আসুক। হ্যাঁ? জি ভাই, আছি। আচ্ছা আসছেন। আচ্ছা, তো জি এই জন্য আমরা 19 নম্বরে প্রথমে করতে হবে কি, সিগন্যাল লেয়ার চেক দিতে হবে। তো সিগন্যাল লেয়ার চেক দেওয়ার পরে আমাদের কাছে এই রেজাল্ট উইন্ডো থেকে আমরা দেখব হচ্ছে সার্কিট টু সার্কিট। সার্কিট টু সার্কিটে যাব গ্রাফে। আচ্ছা ভাই, এখন এটা আমরা কি চেক করতেছি, ডিডিআর নাকি বিজিএ? আসতেছি তারা। আচ্ছা, আমরা প্রথমে সার্কিট টু সার্কিটে আসলাম, ঠিক আছে। সার্কিট টু সার্কিটে আসার পরে আমাদের সামনে এই গ্রাফটা আসলো। এখন আমাদের সর্বোচ্চ থাকা লাগবে হচ্ছে ডেন্স লাইনের ক্ষেত্রে 3.3, আর নর্মাল লাইনের ক্ষেত্রে 3, আর ইনসাইড ডিডিআর বিজিএ 2.5। তো এখানে অনেক সময় 2.5 এর নিচেও থাকে, তো সেটা থাকুক। এখন আমরা প্রথমে 2.5 এর নিচে যদি থাকতো আমরা সেখানে 2.5 পর্যন্ত সিলেক্ট করতাম, বা ওইটা আপনি যতই করেন সমস্যা নাই। মোট কথা প্রথমে 3 এর আগ পর্যন্ত সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে 3 শুরু হয়েছে, আপনারা 3 এর আগ পর্যন্ত সবগুলো একসাথে এভাবে শিফট চেপে ধরে সিলেক্ট করে শো অল দিবেন। শো অল দিলে কি হচ্ছে, আমাদের এই যে এই সব জায়গায় আর কি দেখাচ্ছে যে 3 এর নিচে আছে। এখন এর মধ্যে 3 এর নিচে আমরা দেখি, যদি এখানে হচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা বিজিএ,
আমরা জিটিও অন করলে দেখতে পারবো এই এই বাউন্ডারিটা হচ্ছে বিজিএ। আমরা বিজিএ নরমালি চিনতাম কিভাবে, জিটিএল আর জিটিএস দিলে দেখেন এই যে বোঝা যাচ্ছে, আরো সবচেয়ে ভালো বোঝা যাবে এই জিটিওটা দিলে এই বাউন্ডারির ভিতরে হচ্ছে ইনসাইড ডিডি মানে বিজিএ আমরা ধরবো। বুঝা গেল? জি জি ভাইয়া। যেমন এইখানে দেখাচ্ছে এই ভিতরে এই বাউন্ডারির ভিতরে যেগুলা সেগুলো হচ্ছে আমাদের ইনসাইড বিজিএ। কিন্তু তার মানে এই না যে এই এখানেও আপনারা মানে করতে করতে প্রবলেম ফেস করতে করতে শিখবেন। এটা একবারে বললেই এটা জিনিসটা আমিও বলতে পারবো না, আপনারাও বুঝতে পারবেন না, এটা আপনাকে ঠেকে ঠেকে শিখতে হবে। তো অনেক সময় আপনার একটু এদিক সেদিক বাইরের গুলাও ইনসাইড বিজিএ ধরা যায়। তো সেটাই বললাম, প্রথম দিকে এত ডিটেলস বা বললে বুঝতে পারবেন না। তো দেখি আমরা, ঠিক আছে? যেমন কোথায় কোথায় দেখাচ্ছে, মনে করেন এই জায়গাটাই দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের কত আছে আমরা একটু মেপে দেখতে পারি। এখানে আমাদের লাইন টু লাইন আছে হচ্ছে 2.5। এখন এইটা কি বা এটা কোথায়? এটা কি কোনো বিজি এর ভিতরে? আমাদের বিজি হচ্ছে এইখানে আর এইখানে, এটা কি বিজি এর ভিতরে? না ভাইয়া। অবশ্যই না। আর এই ফাইলে তো কোনো ডিডিআর স্লট নাই, তার মানে এটা জি। হচ্ছে আমাদের নরমাল লাইন। এইরকম নরমাল লাইনের ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 3 থাকা লাগবে। এখানে জি। আছে কত? 2.5। 2.5 না? জি ভাইয়া। 2.5। তার মানে এখন আমাদেরকে এটাকে 3 করা লাগবে। এখন আমরা 3 মানে এটাকে কিভাবে করব? এটা হচ্ছে একটা, এটাকে আমরা সরায়ে দিতে পারি। যে এখানে 2.5 আছে, তুমি বাবা এই লাইনটা বাবা একটু উপরের দিকে সরে যাও, তুমি এই লাইনটা বাবা একটু নিচের দিকে সরে যাও, বা যে কোনো একটাকে একটু বেশি এক সাইডে সরাই দিলাম। তাহলে আমরা এই উপায় করতে পারি। এটা গেল 1 নাম্বার উপায়। 2 নাম্বার উপায় হচ্ছে আমরা লাইনটাকে যদি রিসাইজ করে দেই, যেটা আমরা এই মুহূর্তে করব না, তারপর আমি ওয়েটা বলে রাখতেছি। এখন মনে করেন 2.5 আছে, আমি এইটাকে রিসাইজ করে দিলাম, মনে করেন কত, -0.25 কত হলো, 2.6 হলো। আচ্ছা, 0.3 আমি এই দুইটা লাইনকেই 0.3 করে রিসাইজ করে দিলাম। তাহলে দেখেন এখন এদের মাঝখানে দূরত্ব হয়ে গেল, মানে বাড়লো আর কি। মানে এইভাবে আমরা রিসাইজ করেও ভিতরে বাড়াইতে পারি। বুঝতে পারছি আমরা জি ভাইয়া। কিভাবে এদের মাঝখানে দূরত্ব ঠিক করতে পারি? 1, টান দিয়ে ধরে সরাই দিতে পারি। 2, এদেরকে ছোট করে দিতে পারি। এটাকে একটু ছোট করলাম, এটাকে একটু ছোট করলাম, মাঝখানে ডিসটেন্সটা বেড়ে গেল না? জি জি ভাইয়া। আচ্ছা, তো এই রিসাইজ করার আবার বেশ কিছু নিয়ম কানুন আছে। তো আপাতত আগে সরানোটা আমরা শিখি। আমরা কিভাবে সরাবো, কতটুকু সরাবো, কতটুকু ভিতরে না সরাইলে ভুল হবে। কারণ আমি ইচ্ছা করলে তো এটাকে নিয়ে যাই এই মাথায় দিয়ে দিতে পারি না, তাই না? বা এর সাথে এর একটা ডিস্টেন্সের ব্যাপার আছে। সুতরাং আমরা চাইলেই সরাইতে পারি না, যে কোনো জায়গায় যা খুশি তা করতে পারি না। তো প্রথমে দেখি আমরা কিভাবে সরাইতে পারি। আমরা এই টুলটা দেখতে পাচ্ছেন, মুভ ট্রিপলেট। জি জি ভাইয়া। আমরা এইটা দিয়ে ধরে লাইনটাকে মুভ করতে পারি, অথবা এখানে যে নরমাল মুভ ফিচার আছে এটাকে দিয়েও আমরা মুভ করতে পারি। বোঝা গেল? জি। এখন এই মুভ ট্রিপলেট আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব। এখন মুভ ট্রিপলেট আবার সব জায়গায় কাজ করবে না। যেমন আপনি যদি মুভ ট্রিপলেট ধরে এটা করতে যান, এটা কাজ হবে না, অথচ এটা কাজ হবে, এটা কাজ হবে, কিন্তু এটা হবে না। কারণ এই মুভ ট্রিপলেটটা এমন জায়গায় কাজ করবে যেটা হচ্ছে একই রেডিয়াসের। মনে করেন এখান থেকে আপনি যদি এইটা করতে পারবেন না, কারণ এইটা মানে অন্যরকম হয়ে যাবে। কারণ এইখানে একটা রেডিয়াস, এটা কত, 5.099, এটা হচ্ছে 4.999। অর্থাৎ একই রেডিয়াসের যেসব জায়গায় জয়েন্ট হয়েছে, মানে জয়েন্ট গেছে আর কি, বাঁক হয়ে গেছে। যেমন আমি এই লাইনটা মুভ করতে পারতেছি মুভ ট্রিপলেট দিয়ে, কারণ এই দেখেন আমার এই ডান সাইডে এইখানে কিন্তু এই একই রেডিয়াসের অ্যাঙ্গেল গেছে, এইখানেও একই রেডিয়াসের অ্যাঙ্গেল একটু উঠে গেছে, কিন্তু
এখানে কিন্তু এই সাইডে অ্যাঙ্গেল হয়েছে, এই সাইডে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই। এখানে যদি একটা এরকম থাকতো তখন এই লাইনটা আমরা মুভ ট্রিপলেট দিয়ে সরাইতে পারতাম। বুঝতে জি ভাই পারছি? জি ভাই জি ভাই জি ভাই। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা মুভ ট্রিপলেট দিয়ে সরাইতে পারি, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে কতটুকু আমরা সরাইতে পারি, আমাদের সরানোর রেঞ্জ কতটুকু। আমাদের রেঞ্জটা ডিপেন্ড মানে ঠিক করে দিবে ওয়াইজি। আমরা জিটিএলটা অন করে ওয়াইজিটা অন করে দিব। এখন দেখেন জিটিএল লাল, ওয়াইজি সবুজ, অর্থাৎ এই এই লাইনটাকে আমরা, এইটা হচ্ছে আমাদের জিটিএল এর লাইন, আর আমরা সরাইতে পারবো হচ্ছে এই দেখেন এই যে বাউন্ডারি এইটুকু এইটুকু। অর্থাৎ আমরা যদি এটাকে সরাই, আমরা সর্বোচ্চ এই লালের মানে লালটাকে ক্রস করে এমন এই যে এই সবুজ বের করে দেওয়া যাবে না। অর্থাৎ আমরা এই এইটুকু এই লাইনটা যদি আমরা উপরের দিকে সরাই, আমরা সর্বোচ্চ এইটুকু মুভ করতে পারি। নিচের দিকে সরাইলে সর্বোচ্চ এইটুকু মুভ করতে পারি। যদি আমি উপরের দিকে সরাই, এই হচ্ছে আমাদের সর্বোচ্চ লিমিট। যদি নিচের দিকে সরাই, এই হচ্ছে লিমিট। এটা কি বোঝা গেল? জি ভাইয়া। জি ভাই। অর্থাৎ এই এক্সট্রা সে কালার যাই থাক না কেন, এখন এখানে আমরা যদি ওয়াইজিটাকে লাল করে জিটিএলটাকে হলুদ করি, তাহলে আমরা এইটুকু মানে মোট কথা যেইটুকু আমাদের তো ওয়াইজিতে সবসময় ছোট থাকে, আমাদের ওয়াইজিতে লাইন ছোট, আমরা এই 17 নাম্বার স্টেপে তো এই যে ইনসাইড এনলার্জ করছি, তাই না? তো এই বড় করা অংশটুকু আমরা ততটুকুই সরাইতে পারবো যতটুকু আমাদের এই ছোটর এক সাইড থেকে বের না হয়ে যায়। বলেন তো এটা কি ঠিক? না ভাই, এটা একটু ভুল হচ্ছে। হ্যাঁ, কারণ এটা একটু বের হয়ে গেছে, আমরা একটু উপরে উঠাই দিলে। আর আমি এখন কি একদম বেসিকটা বলতেছি, হিসাব অনুযায়ী আমরা আরো অনেকখানি সরাইতে পারি, কিন্তু সেটা মানে প্রথম দিকে আপনাদেরকে মাথা ভরকে দেবো না, সেই কারণে আমরা আস্তে আস্তে রুলস অনুযায়ী আগাই, যখন যেটা সিচুয়েশন দাঁড়াবে ওই জায়গায় যে আমরা শিখবো। এমনি নর্মাল রুলস হচ্ছে আমরা এই যে এইটুকুই সর্বোচ্চ সরাইতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন তিনজন? যে জি আমরা ভাইয়া। প্রথম কথা হচ্ছে আমরা মুভ ট্রিপলেট দিয়ে সরাইতে পারি, কিন্তু সব জায়গায় সরাইতে পারি না। যেখানে সরাইতে পারি আমরা আগে দেখবো যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভালো কথা, সরাইতে পারলাম, কতটুকু সরাইতে পারলাম, ওয়াইজি রেফারেন্স দিয়ে আমরা সরাইতে পারলাম। ক্লিয়ার? জি 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 ভাইয়া। ভাই। আচ্ছা, এখন যদি আমরা এই অনেক যেখানে আপনার এই যে মুভ ট্রিপলেট দিয়ে কাজ করবে না, সেখানে আমাদের এই মুভ ফাংশনটাকে এইটা দিয়ে আমরা এই করে দিলাম। ঠিক আছে, এখন যখনই আমরা মুভ দিয়ে কোনো কিছু সরাবো, আমরা যদি এইখানে দেখেন এই যে ব্যাপারটা কেমন হয়ে গেল না, এদিকে একটু বেড়ে গেল, এই যে একটু এদিকে আগে ছিল হচ্ছে এরকম, এই দেখেন একটা লেভেলে ছিল, আমরা কি করলাম, আমরা মুভ দিয়ে এটাকে একটু আচ্ছা উপরে উঠাই দিলাম। এখন দেখেন আমরা যদি কন্ট্রোল ডাব্লিউ দুইবার চাপি, ব্যাপারটা হচ্ছে এই যে এই একটু মাথায় মেমোরাইজ করে রাখেন, এখন এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে মুভ দিয়ে সরাই, বুঝতে পারতেছেন ব্যাপারটা কি হয়ে গেল? জি জি ভাইয়া। জি ভেঙে গেছে লাইনটা। তো আমাদের এই লাইন ভাঙাটা মোটেও কাম্য না। তো যখনই আমরা মুভ দিয়ে সরাবো তখন লাইনটা অটোমেটিক ভেঙে যাবে। তাহলে আমরা ভেঙে যখন যাবে তখন আমরা ঠিক করার উপায় কি, এই যেই লাইনটা সরাইছি আর যেই তার কানেক্টেড লাইনটা, এই দুইটা একসাথে সিলেক্ট করে আমরা অল্টার ও চাপবো। অল্টার ও এটা আপনার হচ্ছে কানেকশন পপআপ, যেটা আমরা এডিট এই কানেকশন থেকেও আসতে পারি। সুতরাং আমরা অল্টার ও চেপে এই এটাতে চলে আসবে। এটা হচ্ছে আমাদের বেস্ট ফিট বা কর্নার্স পপআপ বলা যায়। তো এই পপআপটা আসার পরে আমরা এই টিক চিহ্নটাতে একটা টিক চিহ্ন দিয়ে এখানে এই যে বেস্ট করে দিব। বেস্ট করে দিলাম, দেখছেন তো পার্থক্যটা বুঝতে পারছেন? যদি কন্ট্রোল জি ডাব্লিউ ভাইয়া। চাপি দেখেন এই যে আবার জোড়া লেগে গেছে। তো আমরা যখনই মুভ বাটন দিয়ে কোনো কিছু মুভ করব, সাথে সাথে কর্নার গুলো আমরা এই বেস্ট ফিট করে দেবো, এটাকে বলা হয় বেস্ট ফিট। ঠিক আছে, এখন এই মাটাকে হ্যাঁ আসি
এখন মনে করেন এই পাশে যদি আরেকটা লাইন থাকতো অ্যাঙ্গেল, তাহলে পরে আমরা এইটা এবং ওইটা সিলেক্ট করে দিতাম। আমরা সেরকম একটা উদাহরণ দেখি। মনে করেন এই যে এখানেই আমরা এই লাইনটা মুভ দিয়ে সরাইলাম, ঠিক আছে? সরানোর পরে আমরা এই লাইনটা সরাইছি না, এটার জয়েন্ট কিন্তু দেখেন এই দিকেও আছে আবার এই দিকেও আছে। সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, আমরা যদি কন্ট্রোল ডাব্লিউ দুইবার চাপি এই দিকেও ভাঙছে আবার এদিকেও ভাঙছে। তাহলে আমাদের এখন করণীয় কি? করণীয় হচ্ছে আমরা এইটা এবং এইটা সিলেক্ট করলাম, পেস্ট করে দিলাম। এটা আর এটা সিলেক্ট করলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত তো বোঝা গেল? জি ভাইয়া। জি। আচ্ছা, এখন মনে করেন আমাদের এখানে 3 রাখা লাগবে, আছে 2.5। আমরা কি করলাম, ধরলাম এই বেস্ট ফিট দিয়ে একটু ওখানে সরাইলাম। আমাদের কি 3 হইছে? আমরা কি শিওর? কি করব আমরা? মেপে দেখতে হবে। মেপে দেখব। 2.75 হয়, আর একটু সরানো লাগবে। 2.95 আরো একটু সরানো লাগবে। 3.2, আচ্ছা যাই হোক, ধরলাম 3 হইছে। তো এইরকম আমাদের শত শত সরানো লাগবে, মানে শত শত ঠিক করতে হবে। আপনি কি প্রত্যেকবার একটু একটু করে করে দেখবেন, মাপবেন, দেখবেন, মাপবেন, তাহলে তো আপনার মাসের পর মাস লেগে যাবে জেনেসিস এর এই কাজ করতে। তো এটার জন্য কি মুক্তির একটা উপায় আছে, সেটাও আপনার এডিটে পাবো। এডিট, চেঞ্জ, বাস এডিটর। এডিট, চেঞ্জ, বাস এডিটর। এখান থেকে এই 7 নাম্বারটা, 1 2 3 4 5 6 7 নাম্বারটা, 7 নাম্বারটাই প্রথমে আমরা নান আছে, নান থাকবে রেফারেন্সে। আর এই কি এটা স্ট্যাগেন্ড লাইন, যাই হোক, আউটার থেকে এটা করতে হবে ফার্স্ট, নান ফার্স্ট। আর এই যে স্পেসটা, আমরা কত স্পেস রাখতে চাচ্ছি? এখানে 3 না, আমরা এখানে জাস্ট 3 দিব। 3 দিয়ে এটা দিয়ে এইখানে একটা টান দিব। এই দেখেন এদের মধ্যখানে এখন ডিসটেন্স 3। তাহলে আমরা আবার প্রথম থেকে আসি, ক্লোজ করে দিলাম। তো আমাদের যে এখানে বললাম তো এই মুভ করে দেখবো, একটু মুভ ট্রিপলেট দিয়ে দেখবো, আবার মাপবো, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং যেটা আমরা কখনোই করব না, কারণ অনেক টাইম লাগবে, সময় লাগবে এবং ঝামেলাপূর্ণ। সুতরাং আমরা ঝামেলা এড়াই চলবো। তো এই মুভের ঝামেলা এড়ানোর ক্ষেত্রে আমরা মোটামুটি সলিউশন আছে। এডিট থেকে চেঞ্জ, চেঞ্জ থেকে বাস এডিটর। বাস এডিটরের 7 নাম্বার, এটা কি বলে, স্পেস ট্র্যাক্স ইভেনলি, যাই হোক, এখান থেকে আমাদের নান আর আউটার থাকে। প্রথমে আমরা নান থেকে ফাস্ট নান থাকবে, আউটার থেকে ফাস্ট করব। আর এই স্পেসটা আমাদের যদি কোথাও 2.5 লাগে, তাহলে আমরা এখানে 2.5 দিয়ে টান দিব, 4 লাগলে 4 দিয়ে টান দিব। অর্থাৎ যাই লাগুক না কেন, আমাদের যেটা আলটিমেট টার্গেট, ওই মানটা এখানে বসায় আমরা কি করব, এখানে আর একটা ক্লিক দিয়ে, এবার আপনারা একটু খুব মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখেন। হ্যাঁ, আমি এই এখান থেকে এখানে টান দিলাম, আমি এইখান থেকেও এইভাবে টান দিতে পারতাম। অর্থাৎ আপনি এই পয়েন্টারটা যেখানেই থাক না কেন, ডাজন্ট ম্যাটার, সব সময় মানে লাইনের উপরে রাখাই বেটার। যে লাইনটা আপনি যে দুইটা লাইনের মাঝখানে করতে যাচ্ছেন, যেমন এখান থেকে নিয়ে এখানে টান দিলেন, আপনার এই এই কালো অংশ বেশি দূর যাওয়ার দরকার নাই, বা বেশি দূর যাওয়ার ঠিকও হবে না। অর্থাৎ যে লাইনটা থেকে টান দিবেন সেই লাইনটা, আর যেটা ঠিক করবেন ওইটার মাঝখানে রাখবেন। এখন আর একটা জিনিস দেখেন, আমি এখান থেকে টান দিলাম, কি হলো বলেন তো? নিচে সরে আসছে। একটু নিচে নেমে আসলো। হ্যাঁ, নিচের লাইনটা সরে আসলো। আমি যদি উপরের দিকে টান দিতাম, তাহলে উপরের লাইনটা সরে যাবে, কারণ আমাদের তো কোন দিকে কোন লাইনটা সরাবো এটা খুবই ইম্পর্টেন্ট। এক এক দিকে এক এক সরানো লাগতে পারে।
তো বাস এডিটর দিয়ে আপনি যেই দিকে টান দিবেন সেই লাইনটা সরবে। আমি নিচের দিকে টান দিছি, নিচেরটা সরছে। আমি উপরের দিকে টান দিলাম, উপরেরটা সরবে। বোঝা গেল? জি ভাইয়া। তাহলে আমরা মুভ দিয়ে সরাইতে পারি, আর যখনই আমরা মুভ দিয়ে সরাবো আমাদেরকে ভেস্ট ফিট করে দিতে হবে। যদি দুই পাশেই অ্যাঙ্গেল থাকে দুই পাশেই করতে হবে, আর যদি এক পাশে থাকে তাহলে এক পাশে করতে হবে। হ্যাঁ আমরা কি সবসময় হ্যালো, হ্যাঁ 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 আমরা কি সবসময় বাস এডিটরে করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু অনেক সময় আমাদের ছোটখাটো সামান্য একটু জায়গায় আমাদের এই কাজগুলা এখানকার মিনিমাম 5-6টা টুল ইউজ করে করা লাগবে, যেখানে যেটা সুইটেবল। এটা আপনারা করতে করতে বুঝে যাবেন যে কোথায় মুভ ট্রিপলেট, কোথায় মুভ জাংশন, বা কোথায় পুল লাইন, কোথায় ব্রেক করা লাগবে, কোথাও চেঞ্জ অ্যাঙ্গেল করা লাগবে, কোথাও স্ট্রেস করা লাগবে। মানে এখন হচ্ছে অরিজিনাল খেলা, মানে কাজ জেনেসিসের মূল কাজই হচ্ছে এইখানে। মানে বাস এডিটর কি সবসময় কাজ করবে না নাকি এরকম? বলা যায় অনেকটা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। আচ্ছা, এটুকু বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এটুকু তো শিওর হলাম যে আমাদের এইখানে এটা হচ্ছে নরমাল লাইন, কারণ এটা আমাদের বিজি এর ভিতরেও না, এখানে বিজি নাই, বা ডিডিআর এর ভিতরেও না, সুতরাং এটা হচ্ছে আমাদের নরমাল লাইন। আর নরমাল লাইনের ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 3 থাকতে হবে। তাহলে আমরা এই সিচুয়েশনে আমরা কি করব? এই দেখেন, আমরা এই নরমাল সিচুয়েশন এখন যে আমরা কোন দিকে সরাবো, এটা উপরের দিক সরাবো না এটা নিচের দিকে সরাবো। এখন এটা করার আগে আপনারা একটু জাস্ট আশেপাশের জিনিসগুলো একটু মাপ দিয়ে দেখে নেবেন। এখানে কত আছে? 3, এখানে কত আছে? 2.8। সুতরাং এদিকে একটু কম আছে, তাহলে আমরা কোন দিকে সরাবো? উপরে। উপরের দিকে। আচ্ছা যাই হোক, মানে আপাতত আপনাদের আশেপাশের জিনিস দেখার দরকার নাই, থাকে এটা আপনাদের এখন যেদিক মন চায় আগে আপনারা এই স্টেপটা শিখেন, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, আপনারা করে দিলেন, যে কোনো একদিক করে দিলেন। ঠিক আছে, 3 হয়ে গেল। আর এই বাস এডিটর ইউজ করলে ইন্ডিকেটরটা উঠে যায়, পরে আবার এই শো অলে দিয়ে আবার ইন্ডিকেটরটা আনা লাগে। এখানে একই অবস্থা, উঠে গেছে, ভালো কথা। আমরা এটাকে 3 করে দিলাম। এটা দেখেন 3। এখানে কি অবস্থা? এখানেও আমাদের 3 থাকা লাগবে। তিন হলো না ভাইয়া, ট্রিপল লাইন তখনই আসলে হয়। হ্যাঁ, আমরা এই বাস এডিটর ইউজ করে কোনো কিছু ডিসটেন্স ঠিক করব। স্ট্রেট লাইনের ক্ষেত্রে যেটা দিবেন সেটাই হবে, কিন্তু এই একটু বাঁকানো না, অ্যাঙ্গেল লাইনের ক্ষেত্রে আমরা 0.01 বেশি দিয়ে দিব, তাইলে আমাদের এক্সাক্টটা আসবে। এখন দেখেন এই যে 3। আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে আপনার এই 0.1টা দেওয়ার দরকার হয় না, কিন্তু বাঁকানো লাইনের ক্ষেত্রে আমরা এখানে এক্সট্রা 0.1 দিয়ে দিব। আচ্ছা, এটা দেখলাম। এবার মানে এইভাবে সবগুলা বোর্ড দেখতে হবে যেখানে যেখানে ইন্ডিকেট করছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? একই অবস্থা, আমাদের 3 করতে হবে। আমরা নিচেরটা টান দেই। কোনটা করলাম? এটা না? উপরেরটা ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই দেখেন, এটা আপনারা
এই এররটা মাঝে মাঝেই পাবেন যে বাসের এররটা টান দিলে এখানে দেখাবে যে নন প্যারালাল লাইনস, অর্থাৎ এই বাস এররটা সবসময় প্যারালাল লাইনের ক্ষেত্রে কাজ করবে। তো এখন এখানে আমি টান দিলাম, হলো না। কেন হলো না একটু দেখি। জিটিএলটা অন করে কন্ট্রোল ডাব্লিউ চাপলাম, কন্ট্রোল ডাব্লিউ চাপলাম, এইটা দেখেন এই আমরা এই দুইটা ঠিক করতে চাচ্ছিলাম, তাই না? তো এখন এই যে জিনিসটা আর এই জিনিসটা আমরা বাস এডিটর দিয়ে এই যেখানে সেখানে ধরে টান দিলেই হবে না, এই ফাঁকা জায়গাটাই মানে ধরে টান দেওয়া লাগবে। কিরকম, এইখান থেকে ধরে এইখানে দিলেই আমরা এই দেখেন সরে গেছে, কিন্তু আমরা একটু আগে করছিলাম কি না দেখে এইখান থেকে নিয়ে এখানে টান দিছি, এখন এই মেসেজটা আসবে। সুতরাং এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কন্ট্রোল ডাব্লিউ চেপে এই এই দুই গোল মানে এই একটা লাইন তো গোল গোল দিয়ে লাইন বানানো, তো এই গোলের অংশের বাইরে থেকে আমরা এই গোলের অংশের বাইরে টান দিব, তাহলে এটা থেকে এদিক সরবে, আর এদিক থেকে ধরে এখানে টান দিলে এদিক সরবে, কিন্তু এইখান থেকে দিয়ে দিলে হবে না। বুঝতে পারছেন? জি জি ভাই। ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন প্রথমে আগে দেখতে হবে, বুঝতে হবে যে এটা কোন জায়গা। এটা দেখে মনে হচ্ছে যে এই যে বিজি এরিয়া, জি তারপরেও শিওর হয়ে নিতে পারেন জিটিএস টা অন করে এবং জিটিওটা, এই যে জিটিওর বাউন্ডারি, অর্থাৎ এই জিটিওর বাউন্ডারির ভিতরে পড়ছে। আর জিটিওর বাউন্ডারি মানে ইনসাইড বিজিএ, আর ইনসাইড বিজিএ কত থাকা লাগবে? অ্যাটলিস্ট 2.5। 5 আমাদের এখানে শুরুই হয়েছে 2.5 থেকে, তার মানে নিশ্চয়ই এর ভিতরে 2.5 আছে। সুতরাং বিজি এর ভিতরে যেগুলো ইন্ডিকেট করছে এই বর্ডারের ভিতরে, ওগুলো আমাদের কিছুই করা লাগবে না। এটাও ভিতরে ভিতরে ভিতরে, সুতরাং এইটুকু আমাদের যা আছে এমনই থাকবে। আচ্ছা, এটা ঠিক করছি না, ওটা তো বীজের ভিতরে, এটা ঠিক করলাম, এটা ঠিক করলাম, এখানে আসি। এটা কিন্তু বিজিএর ভিতরে না, ডিডিআর এর ভিতরে না, এটা হচ্ছে আমাদের নরমাল। নরমাল লাইন। নরমাল লাইন নরমাল লাইন কত থাকতে হবে? 3 3। 3। আমরা বাস এডিটর ইউজ করব। যেই লাইনগুলো একটু ছোট ওই সেইগুলোর ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হবে, তখনই আমাদের কন্ট্রোল ডাব্লিউটা চেপে দেওয়া লাগবে। এই যে দেখেন ছোট লাইন, তো তার মানে গোল্লা গোল্লা ছোট ছোট হয়ে গেছে, সেই কারণে এই সমস্যাটা দেখা দেয়। এখন আমরা কন্ট্রোল ডাব্লিউ চেপে একটু জুম করে তারপরে আমরা এখান থেকে নিয়ে এইখানে ধরে টান দিলেই হয়ে যাবে।
আচ্ছা তাহলে আমাদের 1 2 3 4 এই কয় জায়গায় করা শেষ, আর এটা বিজিএ করা লাগবে না। আমরা একটু আরেকবার একটা সিগন্যাল লেয়ার চেক দিয়ে দেখি যে আমাদের এখানে শো করে কিনা। বিজে গুলো আড়াই আছে, এর জন্য করলাম না না ভাই। হ্যাঁ হ্যাঁ, বিজের ভিতরে তো আড়াই আছেই, যদি না থাকতো সেটা আমরা পরবর্তীতে দেখতাম বা এখনই দেখতাম আর কি, মানে লাইন টু লাইন আর কি, যে বিজের ভিতরে অ্যাটলিস্ট 2.5 রেখে দিতাম। জি ভাই। এই 19-এর এ আর বি যত তাড়াতাড়ি শেষ করবেন মনে করবেন আপনার সিলেবাস শেষ। অনেক অনেক বেশি প্র্যাকটিস না করলে কিন্তু আয়ত্ত করা যাবে না। জি ভাই। কিন্তু ভাই আমি তো আটকে রইলাম টুল কিটের জন্য, কারণ 17 নম্বর স্টেপটা তো টুল কিট না করলে কমপ্লিট করতে পারতেছি না। আচ্ছা আপনার সমস্যা নাই, যদি 17 নম্বরের টুল কিটের প্রয়োজন হয় আমার কাছে দেন, আমি করে দিব না। বা আচ্ছা 1 মিনিট, আমার কাছে এই 17 নাম্বার পর্যন্ত করা ফাইল কয়টা আছে দেখি, একটা দুটো আচ্ছা 5-7টা ফাইল আমার 17 পর্যন্ত করা আছে, আমি আপনাদেরকে এই সবগুলাই দিয়ে দিচ্ছি যাতে আপনারা এইগুলা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? ওকে ভাই। জি ভাই। 1 4 5 7 8 1 4 5 7 8 ছিল না? জি 1 4 5 7 8 12 13 7টা ফাইল, আপনার এই 7টা ফাইলই আগে করেন, ঠিক আছে? আমি এটা ওকে ভাই। পাঠিয়ে দিচ্ছি। বলছিলেন আমাদের ওই যে 17 নম্বর স্টেপ আরেকটা ক্লাস নিবেন। আচ্ছা নিব, সমস্যা নেই, আপনারা এটা করতে থাকেন। এই এই ও, এই এই সরানো নাড়ানোই ওইখানে আপনার ওই পাইপের ক্ষেত্রে, বা যেটা বলছিলাম না, যদি ডিসটেন্স হ্যাঁ, ঠিক না হ্যাঁ। থাকে, এই যে এইসব টুল কিটেরই ইউজ করা আর কি, যেটা ও। আমরা নর্মাল টুল কিটে ইউজ করতে মানে ইউজ করলে হবে না। সুতরাং এটা করলে আপনারা ওইটা এমনি পেরে যাবেন এগুলা পারলে। আচ্ছা ভাই, এখানে কি কাজ এইগুলাই যে এই সরানো আর নাড়ানোই শুধু, না কোনো কিছু আছে? না এইগুলাই এগুলাই। রিসাইজ করবেন, সরাবেন, বেস ফিট করবেন, এইগুলাই কাজ, আর কোনো কাজ নাই। আচ্ছা এই দেখেন এখানে এখন অনেক কমে গেছে। আচ্ছা এখানে একটুখানি দেখা যাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা এই এই সমস্যায় আপনারা পড়বেন। আমরা কিন্তু এখানে বেস্ট ফিট দিয়ে টান দিছিলাম না? জি ভাই। টান দেওয়ার ফলে কি হয়েছে, এখান থেকে এখানে তো 3 হয়েছে। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যালো, চলে গেল নাকি? স্ক্রিন আমি হ্যাং হয়ে গেছে। ও, আমি ভাবছি মনে হয় আমার মনে হয় নেট চলে গেছে নাকি। না না, আমরা তো আছি, ভাইয়ার এখান দিয়ে একটু সমস্যা হচ্ছে মনে হয়। এই শরীফ ভাই, হ্যাঁ ভাইয়া। আপনার 17 নম্বর পর্যন্ত করা আছে না? 17 তো আমার সবগুলা করা নাই। আচ্ছা যদি এ কাহিনী কি হইলো? ভাইয়ার মনে হয় আচ্ছা নেট মাঝখানে চলে গেছে। দুর্গতা কয়ে আমরাও বের হয়ে যাই, কারণ ভাইয়া আবার লিংক দিবে না এলে নাকি থাকবো। থাকে দেখি হ্যাঁ, দেখি লিংক দিলে। ভাইয়ার লিংক না দিয়ে যদি আবার এটা দিয়ে জয়েন করে তাহলে তো হয়ে গেল। বাইরে আচ্ছা, এক পাঠায় দেই। আচ্ছা যা করার করেন, সমস্যা নেই। আর আচ্ছা, কথা হচ্ছে যে participate আপনার কাছে যদি সবগুলো করা যেত তাহলে আপনার কাছ থেকে নিয়ে নিতাম ইয়া। আমার কাছে ওই যে আমি ওই যে ভাইয়া বলছে যে ভাইয়া তো আসছে। আসছে ভাইয়া আসছে। হ্যাঁ একটু ডিসকানেক্ট হয়ে গেছিল নেটের জন্য। জি জি ভাইয়া বুঝতে পারছি এটা। হ্যাঁ তো কোন পর্যন্ত শুনছিলেন যে এটা থেকে এটা কিন্তু আর কি সমস্যা থেকে যায়, তো সেই কারণে এটাকে একটু এদিকে সরাই দিলাম, সরাই দিয়ে আমরা যেহেতু মুভ ফিচার ইউজ করছি, দুইটাকে আমাদের এক্সট্রিট করে দিতে হবে।
সমস্যা, এখানে ওই একই সমস্যা। এটা ঠিক হয়েছে, কিন্তু এখান থেকে এই যে এটা কম পড়ে গেছে। পয়েন্ট ফাইভ আছে এটা। দেখছেন সাইফুল ভাই, এখানে কিন্তু আপনি অ্যাসিডেটর ইউজ করতে পারবেন না, সেই কারণে সব ক্ষেত্রেই অ্যাসিডেটর ইউজ করা যায় না, জি ভাই। যখন যেখানে যেটা প্রয়োজন। এটার থেকে এটার দূরত্ব কম হয়ে গেছে, 0.999 আছে। এটাকে একটুখানি উপরে উঠাই দিয়ে এইটাকে এবার ওই দিকে টান দিয়ে দিতে পারি। আগের দিক নিচের বার টানাইছি, এবার উপরের দিকে উঠাই দিলাম, কারণ উপরের দিকে লাইন নাই, নিচের দিকে লাইনে দূরত্ব কম হয়ে যাচ্ছে, সুতরাং এখন আমরা এটাকে উপরের দিকে দিয়ে দিলাম। এটা তো বীজের ভিতরে, এবার আসি এইখানে। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। জি ভাইয়া। এই লাইন থেকে এই লাইন ইন্ডিকেট করছে, এই লাইন থেকে এই লাইন ইন্ডিকেট করছে, এটা হচ্ছে ডেন্স লাইন। ডেন্স কথাটার অর্থ হচ্ছে ঘন, নরমালি, অর্থাৎ ঘন লাইন। তো ঘন লাইন বলতে মনে করেন এই যে এখানে তো সবই ঘন লাইন, তাই না? একটার অধিক আছে, কিন্তু আমরা ডেন্স লাইন হিসাবে কোনগুলাকে ধরবো? যেমন মনে করেন এইটা, এখান থেকে এটা শো করতেছে, আবার এটা থেকে এটা শো করতেছে, এই জন্য হ্যাঁ, আবার এটা থেকে এটা শো করতেছে, সুতরাং এখানে আমাদের ডেন্স লাইন হওয়া মানে ধরা লাগবে। কিন্তু পাশাপাশি তিনটা শো করে তাহলে এটা ডেন্স লাইন। এখান থেকে এটা শো করতেছে, কিন্তু এখান থেকে এটা শো করতেছে না, সুতরাং এখানে আমাদের ডেন্স লাইন হিসাবে ট্রিটমেন্ট করবো না। হ্যাঁ, আমাদের ডেন্স লাইন হিসাবে অর্থাৎ 3.3 তখনই রাখতে হবে যখন একটা থেকে একটা এবং তারপরেরটা থেকে তারপরেরটা, এইভাবে পরপর তিনটা লাইন বা তার অধিক লাইনের মধ্যে যদি দূরত্ব 3.3 এর কম থাকে সেক্ষেত্রে। কিন্তু এই এটার সাথে এটা আছে, এটার সাথে এটা নাই, আবার এটার সাথে এটা আছে, তাহলে কিন্তু আমাদের এটা নরমাল 3 থাকলেই হচ্ছে, কারণ এটা আমরা তখন নরমাল লাইন হিসেবেই ধরবো। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া বুঝছি। মানে ডিসটেন্সটা যদি আমাদের 3টা লাইন বা তার থেকে বেশি লাইনের মাঝখানে যদি শো করা হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডেন্স লাইন হিসেবে ধরবো এটা। হুম হুম। আচ্ছা ভাই, এটা একটু দেখেন তো, এটা ডেন্স লাইন নাকি? কোনটা? এই যে আমি তো এখানে? না, একটু বামে যান, বামে আর এখানে এর নিচে, নিচে হ্যাঁ, নিচে নিচে, হ্যাঁ এগুলা এর ডেন্স লাইন হবে। এগুলা হ্যাঁ হ্যাঁ, এখানে আবার এই যে উপর আবার একটা ধরছে।
এখান থেকে এটা শো করতেছে, এখান থেকে এটা শো করতেছে, অবশ্যই এখানে এই হিসাবে ড্যাশ লাইন হয়। যে ভাই এর নিচেরটা আবার তো মনে হয় দুইটার মাঝখানে শুধু শো করতেছে। এটা না, এর নিচে যে ভাই একটা কোনাকুনি ভাবে যে আপনার মার্ক হয়ে আছে, এটা এই অংশটা তো নরমাল লাইন হিসাবে হিসাব করবো আমরা, তাই না? হ্যাঁ এইটা তার এটার কথা বলতেছেন? না ভাইয়া ওইটা না, আচ্ছা ভাইয়া, আপনি এখানে যেখানটা সিলেক্ট করে রাখছেন না এইটার সাথে যে হুম, প্যারালাল লাইনটা, এই দুটার মাঝখানে তো সিলেক্ট হয়েছে, এটা কি আমরা নরমাল লাইন এই হিসেবে যে যে এইটা আর এটা, হ্যাঁ জি ভাইয়া। আর এটা বলতে ওই যে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ এই হ্যাঁ, দুইটা কি আমরা নরমাল লাইন হিসাব করবো না ডেন্স লাইন? এখন এক মিনিট, না এখানে ড্যান্স লাইনই হবে, কারণ দেখেন এখান থেকে এটা দেখাচ্ছে, আবার এখান থেকে মানে এই 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 যে ইন্ডিকেটরটা না, এই লাইনের সাথেও আছে, আবার এই অ্যাঙ্গেলের সাথেও আছে, আচ্ছা এখন ভাই এই আমি লাইনের যেখানে সাথেও যে পড়ছে, জি ভাইয়া। অ্যাঙ্গেলের লাইনের সাথেও পড়ছে, সুতরাং এইটা এটা 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 এখানে ড্যান্স লাইন হিসাবেই হবে। আচ্ছা ভাই, এখন আমার কোশ্চেনটা হচ্ছে আমি যে ভাই এখানে যে প্রবলেমটা ফেস করলাম আর কি, এটা যদি ভাই মনে করেন অন্য ক্ষেত্রে হয় যেখানে মনে করেন আমাকে অ্যাঙ্গুলার লাইন আর লাইনটাকে মানে শুধু একটা সিঙ্গেল লাইন কি শো করছে, মানে এই পাশে আমার বাম পাশের যে আপনার হাইলাইটটা, এটা তো কথা হতো একটু উপরের দিকে হয়েছে, সেই ক্ষেত্রে যার কারণে এই কোনাকুনি যে লাইনটা এখন আমাদের বর্তমানে সিলেক্ট হয়ে আছে, এই লাইনটার উপর আপনার কোনোভাবে পড়েনি এই হাইলাইটটা। হ্যালো, হ্যালো। স্ক্রিন সরি চলে ভাই, গেছে। নেটটা ডিস্টার্ব করছে, বারবার যাচ্ছে আসতেছে। বুঝতে পারছেন এখানে এই এইটা এবং এইটা এই দুইটার সাথে কিন্তু এই ইন্ডিকেটরটা কানেক্টেড। হ্যাঁ এখন আমার কোশ্চেনটা এখানে একটা কোশ্চেন আছে ভাইয়া, কথা হতো ভাই এই ইন্ডিকেটরে যদি এখন সিঙ্গেল একটা লাইনকে ইন্ডিকেট করতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম এই পরিস্থিতিতে? এটার সাথে না এটার সাথে? মানে এখন কথা আমাদের ইন্ডিকেটরটা উপরে যে লম্বা লম্বি লাইনটা এটাকে ইন্ডিকেট করতেছে, কিন্তু এই অ্যাঙ্গুলার লাইনটাকে ইন্ডিকেট করতেছে না, তাহলে অবশ্যই সেক্ষেত্রে এটার কি এটা নরমাল লাইন। আচ্ছা হ্যাঁ এই জিনিসটা জানার প্রয়োজন ছিল যে একই সাথে কি নরমাল লাইন আর ডেন্স লাইন কি থাকতে পারে কিনা। ভাইয়া একটু আবার ওইখানে যাবেন ওটাতে। হুম, হ্যাঁ ওই যে কথা বলা যেটা বলতেছিলেন ওটা। হ্যাঁ এখন ভাই সাপোজ এই যে এই এই দুইটার সাথে যে এটা আছে, নিচে যেটা আছে এটা নাই, কিন্তু এই যে এটা আছে মানে এটা নাই এখানে, তাহলে কি এটা ডেন্স লাইন হবে? কোনটা আছে কোনটা নাই? মানে এই যে দুইটার নিচে যেটা ইন্ডিকেট করছে এটা সাপোজ এটা ইন্ডিকেট করে নাই, ইন্ডিকেট ছাড়া এটা আছে না, এই যে সাদা করে ইন্ডিকেট করেছে না, কি করে বুঝাই, মানে এখান থেকে ইন্ডিকেট করছে, ইন্ডিকেট দেখে বুঝতেছি ভাই এটা ডেন্স লাইন। আচ্ছা, এই এই উদাহরণটা বাদ দেন, সমস্যা নাই, এত জটিল হওয়ার কিছু না, এটা খুবই ইজি। একটা জিনিস আর কি যে এখন এই এটা ইন্ডিকেট করে নাই, মানে বাম পাশে এটা ইন্ডিকেট করে নাই, হ্যাঁ এটা এটা হ্যাঁ ইন্ডিকেট করে নাই, এই আচ্ছা, এই দুইটা আর এখানে একটা ইন্ডিকেট করছে, তখন কি ডেন্স লাইন হবে নাকি? না 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 এটা উপরে আছে এই জন্য ডেন্স লাইন না, না না না, মানে সারি সারি যদি পাশাপাশি যদি ইন্ডিকেট করে তাহলে ওইটা ডেন্স লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই আরেকটা জিনিস দেখাই দিই, এটা হচ্ছে মনে করেন এই যে এইখান থেকে এটার দূরত্ব আছে 2.5, ঠিক আছে? এখন এটাকে আপনি আরো কিভাবে তিন করতে পারেন? মনে করেন এই মুভ বা মুভ ট্রিপলেট বা বাস এডিটর কোনো কিছুই এখানে সম্ভব না, সেখানে আপনি এই যে চেঞ্জ লাইন অ্যাঙ্গেল এটাতে ঠিক করতে পারেন, অর্থাৎ এটা দিলে আপনার লাইনের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিবে। কিরকম? আমি যদি এটা দিয়ে ধরি, এই দেখেন আমি এই লাইনটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এদের মাঝখানে দূরত্বটা বেড়ে যাবে না? এখান থাকতে যে দূরত্ব আমি এটা বের করে দিচ্ছি, এবং এই অ্যাঙ্গেলও বের করার
সীমানা হচ্ছে এই ওয়াইজি, এরকম করা যাবে না, কারণ এই যে ওয়াইজির হলুদটা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বাউন্ডারি যতক্ষণ লালের মধ্যে আছে ততক্ষণ আমরা, অর্থাৎ এই লালে আছে, লালে আছে, লালে আছে, আছে 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 আছে, এই সবুজে ঢুকে গেল বা হলুদে ঢুকে গেল, সুতরাং এটা আমরা করতে পারবো না। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ দিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার ফলে এই দেখেন, এই যে আমরা এই লাইনটা কিন্তু এদিক থেকে সরে আসছে, তখন কি করব, যেই দিকে আমরা সরাইছি, অর্থাৎ আমরা এই দিন থেকে নিচের দিকে সরাইছি না, সুতরাং এই লাইনটা এবং এই নিচের দিকের লাইনটা ধরে আমরা বেস্ট্রিট করে দেব। এখন দেখেন তাদের মাঝখানের দূরত্ব এখন স্বাভাবিক, এটা এইখানে ছিল, এই দিক সরাই দিছি, 3.1 বা 3 হয়ে গেছে। অর্থাৎ এইটা খুবই একটা ইউজফুল একটা টুল এই দূরত্ব মেনটেন করার ক্ষেত্রে। জি ভাইয়া। এটা BGA2 লাইনে খুব বেশি দরকার হবে, বা এখানেও মানে সব জায়গায়, মানে মোট কথা এখন আমাদের এখানে বেশ কয়েকটা টুলের পারফেক্ট ইউজ না জানলে আমরা আর সামনের দিকে আগাইতে পারবো না। তো আমরা কি করলাম, একটা যে কোনো একটা লাইন যে অ্যাঙ্গেল হয়ে আছে, আমরা চাইলেই সেটাকে পরিবর্তন করে দিতে পারি। পরিবর্তন কতটুকু করতে পারি, এই সীমানার মধ্যে, সীমানা কতটুকু, এই যতটুকু আর কি ওয়াইজি না দেখা যায়। তারপরে যেই দিকে সরাইছি ওইটা আর যে লাইনটা সরাইছি সেইটা দুইটা মিলে আমরা রেস্ট্রিক্ট করে দিব। এই দেখেন এখানে জি ভাইয়া। দূরত্ব আরো বেড়ে গেছে। হয়ে গেছে, বোঝা গেল? জি ভাইয়া। জি ভাইয়া। এটা কিন্তু ভুল, কারণ এটা ওয়াইজি বের হয়ে গেছে। যতই করেন না কেন, এই যে একদম আমাদের মেন রাস্তার থেকে একদম আমরা কিছুটা সাইডে সরতে পারি, কিন্তু অধিকাংশ বা পুরাটা সাইডে সরে যেতে পারি না, সুতরাং এই সিচুয়েশনটা ভুল। কি হলো, আটকাই গেল কেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি হ্যাং করে ফেললাম, শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাং অবস্থার থেকে ফিরে আসুক। তাহলে আমরা কয়টা টুলের কাজ জানলাম, এক এক করে বলেন তো। চেঞ্জ টুল, মুভ টুল, মুভ ট্রিপল টুল, তারপরে বাস সিলেকশন টুল, বাস এডিটর, কি বলে এটা, বাস এডিটর টুল। এটা হচ্ছে মুভ ট্রিপলেট। এটা কি করে, এটা একই রেডিয়াসের যেই লাইনটা সরাবো, যেমন এই লাইনটা যদি সরাইতে চাই, তাহলে এই সাইডেও আপনার ওই একই রেডিয়াসের অ্যাঙ্গেল হয়ে আরেকটা লাইন গেছে, এটাও গেছে, তার মানে আমরা এই লাইনটা মুভ ট্রিপলেট দিয়ে নিঃসন্দেহে সরাইতে পারবো। আচ্ছা, এটা কিন্তু এই দিকেরটা যায় নাই, সুতরাং আমরা যদি এই লাইনটা, শুধুমাত্র এই লাইনটা মুভ ট্রিপলেট দিয়ে সরাইতে চাই, তাহলে সেটা কোথায় দেখতেছিলাম, আচ্ছা হচ্ছে, বাট অনেক ক্ষেত্রে আপনার হবে না। সুতরাং মোট কথা, আপনারা প্রথমে দিয়ে দেখবেন, একবার নাড়া দিয়ে দেখবেন যে হচ্ছে কিনা, হলে হলো, নাইলে আমাদের মুভ ট্রিপলেট মানে মুভ নরমাল মুভ তো আছে, ঠিক আছে? জি ভাইয়া। জি। জি ভাই। আচ্ছা, এই পুল লাইন, আচ্ছা একদিনে এত কিছু দেখার দরকার নেই, আচ্ছা থাক, আস্তে আস্তে দেখানো যাবে। তাহলে আমরা মেইনলি শিখলাম মুভ ট্রিপলেট, মুভ করলেই আমাদের বেস্ট হিট করতে হবে, চেঞ্জ লাইন অ্যাঙ্গেল, বাস এডিটর এবং বেস্ট জি ফিট। ভাইয়া। আজকে কিন্তু অনেক কিছুই শিখে ফেলছেন আপনারা, এখন এটাকে প্র্যাকটিস করতে হবে।
আর আমরা ডেন্স লাইনের হিসাবটা জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখলাম, যখন সামনে আসবে করতে করতে প্রবলেম ফেস হবে তখন আমরা আরো ডিটেলসে যাব। ওকে ভাইয়া। আর বিজিএ এবং ডিডিআর এর ভিতরে 2.5। 0.5 আচ্ছা, দাঁড়ান আরেকটা ফাইল ইনপুট করি। আসলে আমাদের জিটিএল আর জিবিএল কি সবসময় সেমই কাজ? হ্যাঁ, জিবিএল এ অনেক কাজ কম, যেমন বিজিএ তো নাই জিবিএল এ, সুতরাং আপনার 19-এর বি নাম্বারটা যেটা ট্রেস লাইনে সবচেয়ে বেশি সময় খায় 4 থেকে 5 ঘন্টা, ওই জিনিসটা জিবিএল এ নাই। অনেক কিছুই জিবিএল এ পাবেন না এবং ইজি থাকবে। আমাদের কি এই টাইম ডিভাইডারটা দিছিলাম? না ভাইয়া। টাইম ডিভাইডার বলতে কি ভাইয়া কোন কাজ কতক্ষণের মধ্যে করতে হবে হ্যাঁ কোন হ্যাঁ স্টেপটা? হ্যাঁ, না বা এটা দেওয়া আপনাদের হয় না। কতক্ষণ লাগতেছে। আচ্ছা, সমস্যা নেই, আর কয়েকদিন পরেই নেন, কারণ টাইমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কিন্তু আবার 1 থেকে আসছে 1.6। আমরা প্রথমে 2.5 পর্যন্ত নিয়ে দেখব কোথায় এগুলা শো করতেছে। দেখেন তো, বোর্ডের কোথায় শো করতেছে? শো করতেছে না, শো বা করতে শোল করে তো শো অল না করেও দেখা যায়। সেটা কোথায়? এই যে এইটা হচ্ছে আমাদের বোর্ডের লেআউটটা, এই পুরো বোর্ডটা হচ্ছে এইটুকু, এই যে এখানে এটা কোথায়? এই যে বোর্ডের এই ডান পাশের থেকে একটু বামে, অর্থাৎ এই ডান পাশের থেকে একটু বামে লম্বা লম্বি, এগুলো হচ্ছে ডিডিআর স্লট, এগুলো হচ্ছে আমাদের এই ডিডিআর স্লটের ভিতর দেখাচ্ছে। অর্থাৎ আমরা এইখানে দেখেও বুঝতে পারি, এই দেখেন ডিডিআর স্লটের মধ্যে দেখাচ্ছে। আচ্ছা, ভালো কথা। আমরা এখন আপনাদের একজন একজন করে করেন, ঠিক আছে? আমি একটু দেখি প্রথমে কাকে দিব। শরীফ ভাইকে দিলাম, দিব। আচ্ছা ভাইয়া। হুম, কিভাবে করবেন করেন। আচ্ছা, এখন তবে আমরা স্পেস বাড়াবো এগুলোর ভিতরে। তো এটা তো হচ্ছে আপনার ডিটিআর এর ভিতরে পড়ছে, তাহলে দেখতে হবে এটা 2.5 তো নাই, নিচে আছে। হুম, 0.2 এখানে জিটিএল ওয়াইজ এটা
মানে বলছিলেন বাস, বাস হলো এডিট, তারপরে চেঞ্জ, তারপরে বাস এডিটর। ফার্স্ট এখানে হলো 2.5। ক্লিক করে নাই। ডাবল ক্লিক করতে হবে ভাইয়া? হুম 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 এবার হয়েছে। অ্যানুলার রিং দেওয়া আছে। কি করতে হবে? এখানে 2.49, তাহলে এই যে এটা বলছিলেন হলো এর সাথে 01 0.1 বাড়ায় দিতে হবে। 501। আবার টান দেন। আপনার টান দেওয়াটা হচ্ছে না, একটু প্র্যাকটিস করতে হবে। জি ভাইয়া। সমস্যা নাই, কেবল প্রথম দিন। এটার মুভমেন্ট দেখা যাবে না, কারণ 0.01 কমছে। মেপে দেখেন 2.5 হয়ে গেছে। হ্যাঁ, এবার শোয়ালটা দিয়ে দেন, একবার উপর নিচে উঠান, তাহলে পরে নাহলে বুঝতে পারবেন। কারণ এই বাস এডিটর ইউজ করলে শোয়ালের এটা ইন্ডিকেটরটা চলে যায়। আচ্ছা ভাই, এখান থেকে আমরা নেক্সট দিয়ে তো পরেরটা যেতে পারি নাকি? না, এখান থেকে নেক্সট ডে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, আপনি স্ক্রিন ছোট বড় করে যাবেন। আচ্ছা, এখন এই যে এইটার এটা স্ক্রিনটা ছোট করে নেন, আপনি তো দেখতে পাচ্ছেন না লাইনটা কত দূর গেছে বা তাদের কি অবস্থা। হ্যাঁ, পুরাটাও পর্যবেক্ষণ করে তারপরে অ্যাটেম্প করতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। বিটুইন পয়েন্টস এ দিয়ে আবার বিটুইন কন্ট্রোলস এ দিয়ে মাপেন। ইসিতে ভাই স্লো কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। দাঁড়ান, এমনিতে আজ নেটের অবস্থা খুব একটা ভালো না, জানেন। আছে 2.1। আচ্ছা, এখানে এটা তো ওটা থাক, আপনার ওই সব জায়গায় 0.10 বেশি থাক, সমস্যা হবে না এটার জন্য। কারণ বারবার আপনি ওইখানে 01 দিবেন, আবার মুছবেন, একটা আচ্ছা টাইমের ভাই, ব্যাপার, এটা সুতরাং কি আমাদের এই যে সমস্যা না। ইনসাইড পড়ছে নাকি এটা আউটসাইড? হ্যাঁ, ইনসাইড, এই যে ভিতরের দিকে চলে আসছে। হুম, নিচের লাইনটা কিন্তু ভিতরের দিকে। হয় নাই তো। হুম, সমস্যা, আপনার যদি লাইনের উপরে রাখতে সমস্যা হয়, আপনি একটু কালো অংশে বের করে দেন, সেটা সমস্যা না। সরে আসছে কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা দেখে বুঝতে হবে, অবশ্যই সরে আসছে। আচ্ছা, দুইবার আসছে যদি আসছে, দেই হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি না না সমস্যা না, আছে? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে মেপে দেখি। হ্যাঁ, 2.5 আছে। শোয়াল
তো মাউসই হ্যাং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো এবার সাকিব ভাইকে দিচ্ছি। জি ভাইয়া। নেন। জি ভাইয়া, আর একটু জুম করে নেওয়া লাগবে। আচ্ছা, টু পয়েন্ট। ওকে, নেটটা অনেক স্লো। ভাই আগেরটা তো 6 ছিল মেবি। ওটা করা হয়েছে, করা এটা হয়েছে। করা হয়েছে, হুম। এটা আচ্ছা একটু করলাম। একটু দাঁড়ান, একটু ছাড়েন। এই যে এখন দেখেন আমাদের দুইটা লেয়ার এই হলুদের সাথে লাল দিয়ে ইন্ডিকেটরটা বোঝা যাচ্ছে না, যখন এরকম হয়ে যাবে তখন এই লাল করে দিবেন, তাহলে চোখে পড়বে সহজে। এটা হয়তো জানেন আপনারা, তারপরে করবেন। এই কাজগুলো খুবই দ্রুত করতে হবে। জি ভাইয়া, টাইম সমস্যা নাই, করেন আস্তে ধীরে, সময় নিয়েই করেন, কিন্তু এক সময় ফটাফট। এতক্ষণে আমার মানে ডিডিআর স্লটের যতগুলো ছিল শেষ হয়ে যাওয়ার কথা আর কি। স্পিডে জি ভাইয়া। প্রথম থেকে আপনাদের মানে টাইম দিকটা গুরুত্ব দিতে হবে, তা নাহলে পরবর্তীতে যে সমস্যায় পড়ে যেতে পারে। করেন, সমস্যা নাই, প্রথম দিকে টাইম দেন, ওকে আগে ভাইয়া, 100% কারেক্ট করেন, তারপরে সময়ের দিকে সাথে সাথে উন্নতি করা যাবে। এখানে বারবার মাপার কিছু নাই, কারণ এখানে দেখাই দিচ্ছে কত। আপনি জাস্ট আসবেন এখানে, আপনি তো ওই গ্রাফ থেকে সিলেক্ট করে দিয়েছেন, এখানে 2.5 এর নিচে আছে, সুতরাং জি ভাইয়া। প্রত্যেকে মেপে তো আপনার সময় নষ্ট করার কোনো দরকার নাই। জাস্ট আসবেন, এটা ভার্সিটির মধ্যে টান দিয়ে চলে যাবেন, ব্যাস। টানার পরেও মাপার দরকার নাই। ওকে ভাইয়া। আপনি তো জানেনই টানার পরে তো হয়েছে, আপনি চোখ দিয়ে দেখতেছেন না যে হ্যাঁ, এটা নড়ছে কি নড়ে নাই। এখানে একটা ইন্ডিকেটর দেখছিলাম, কই ও সরি। আচ্ছা একটু দাঁড়ান, এই টুলগুলা সব একটু দাঁড়ান। জি জি। টুলগুলা মানে এই উল্টা পাল্টা জায়গায় থাকলে এটার জন্য অনেক জায়গা খায়। এই বাবাজিকে উপরে তুলে রাখেন, এটা দরকার হয় এটাকে নিচে রাখেন, যাতে এইটুকু টান দিলেই এখান থেকে দেওয়া যায়। এইটাকে ছোট করেন, ছোট করে একদম সাইডে সরাই রাখেন, যাতে আপনি এই শো অলটা বারবার ক্লিক শোল্ডার। করতে পারেন। এখন ওকে। দেখেন অনেক ক্লিয়ার হয়ে গেল এবং ঝামেলা কম। হ্যাঁ, বারবার এখন এটার ক্লিয়ার জন্য হয়েছে। দেখা যাচ্ছে না, এটা সমস্যা করতেছে, এখানে সোয়াল দিতে যায় 10 সেকেন্ড নষ্ট হচ্ছে, এরকম করা যাবে না। অর্থাৎ যে যে জি ভাইয়া। জিনিসগুলো লাগবে, যেমন আপনার বাস এডিটর লাগতে পারে, অল্টার ও চেপে দিয়ে আপনি এইটা নিয়ে সুন্দর মতো ছোট করে একটা জায়গায় রেখে দেন, যাতে ফটফট এক জায়গায় যেখানে যেটা দরকার মুহূর্তের মধ্যে যাতে কাজের স্পিডটা বেশি হয়, এটাকে নিয়ে ওকে রেখে ভাইয়া। দেন। হ্যাঁ করেন। জি ভাইয়া। এটা সিলেক্ট করি। ফটোফট এখন জুম আউট করে, মানে শোয়ালে ক্লিক করে জুম আউট করে দেন, করে দেখেন এরপরে কোথায় আছে। আর আপনারা সবসময় পিসি থেকে পেজ আপ মানে পেজ ডাউন এই দুইটা অভ্যাস করার শুরু করে দেন। পেজ আপ, জুম ইন, পেজ ডাউন, কিবোর্ড জুম আউট। থেকে। হ্যাঁ কিবোর্ড থেকে, এটা খুবই দ্রুত
দ্রুত ভাই আপনি দেখতে কিবোর্ড পারবেন, থেকে করতে কিভাবে পারবেন। হচ্ছে গিয়ে জুম জুম ইন করে, এটা আমার জানা নেই ভাই। হ্যাঁ পেজ আপ আর পেজ ডাউন। হ্যাঁ, এটা ভাই পিসি থেকেই করি, কিন্তু কথা হচ্ছে কি ওই নেটের স্লোর কারণে ভাই পিসি তে করতে সাহসটা পাচ্ছি না আর কি এই মুহূর্তে। আচ্ছা, তার মানে আপনারা নিজেরাই ভাবে প্র্যাকটিস করবেন, এটা আরো দ্রুত হয়। জি ভাইয়া। হ্যাঁ রে, এটা তো মনে হয় করা হয়েছে। এটা মনে হয় এক মিনিট, এটা ভাই আমার ভুল ছাড়েন, ভুল ছাড়েন, চাপ পড়ে গেছে, একটু ছাড়েন, এখানে একটু ভুল চাপ ছাড়েন। পড়ে গেছে ভাইয়া। জি আমি সাইড আছি ভাই। এই দেখেন এখানে হয়ে গেছে, এখানে 3 হয়ে গেছে, ঠিক আছে। কিভাবে বলতে, আমি কিন্তু আগে মাপি নাই। এখন না মেপে আপনি দেখেন তো, এখান থেকে দেখে কিছু বুঝতে পারেন কিনা, এই যে ভাই এই জিনিসটা ইয়োলোটা বোঝাটা মাঝামাঝি না থেকে খুবই এক সাইডে জরুরি। চলে গেছে। হ্যাঁ, তার মানে এই লাইনটা উপরের দিকে সরানো হয়েছে। আমি বাট না এটা মেপে এখানে জাস্ট আমার দেখে, ভুল ক্লিক পড়ে গেছে সে এক যেভাবেই জায়গায়। হোক না কেন, আপনি কিন্তু এখানে দেখে বুঝতে হবে বা জি বোঝানো লাগবে যে এই লাইনটা সরানো হয়েছে। কারণ এটা জি ভাই। হলুদটা মাঝ বরাবরই থাকার কথা, এটা হলুদটা নিচের দিকে নেমে আসছে, তার মানে জি লাল জি লাইনটা উপরে সরানো হয়েছে। ওকে ভাই। হুম। আচ্ছা ওকে। এত বারবার জুম করতেছি কেন আমি? এটা ভুল করতেছেন, 1 মিনিট রাখেন। আপনি জি আগে কিন্তু দেখেন নাই যে সিচুয়েশনটা কি, সিচুয়েশনটা দেখা লাগবে। আপনি আগে এই মুহূর্তে দাঁড়ান, ছাড়েন, যে জুম জি করে ভাই। আপনি, আপনার এই সিচুয়েশন আছে, আপনি এখান থেকে সরাসরি করলে হয়তো এখানে ঠিক হচ্ছে, কিন্তু এই অভ্যাসটা মোটেও ঠিক না। অর্থাৎ যেখানে যাই করতেছেন না কেন, তার পারিপার্শ্বিক অবস্থান এবং অবস্ট্রাকল গুলা দেখে তারপরে আপনাকে সিদ্ধান্ত বা কাজ করা লাগবে। ওকে ভাইয়া। হুম। আচ্ছা কোন জায়গাটা জানি করবো? এটাই করতে হবে এখন। এটা হুম হুম। আর ঠিক করে নিয়ে তারপরে আপনি যত বড় জুম করার করেন, কোনো সমস্যা নেই। দাগ একবার দেখতে হবে যে আসলে কি করতে যাচ্ছেন, কোথায় এটা করার ফলে অন্য কোথাও সমস্যা হচ্ছে কিনা। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ছাড়েন। সাইফুল ভাই আপনি কয়েকটা করেন। জি ভাই। কি করেন আপনি? হ্যাঁ আমার স্ক্রিন ছোট হয়ে গেছে, স্ক্রিন তো বড় করতে বলতেছে। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে আগে এইটা আপলোড করে দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। আগে স্ক্রিনটা ঠিক করে নেন, তারপরে দিচ্ছি। হ্যাঁ এখন আসছে। হ্যাঁ আসছে। ওটা করা হয়ে গেছে। ওটা হয়ে গেছে। হোমে তো যাওয়া যাবে না। দরকার হয় 1 মিনিট, একটু ছাড়েন। আপনি জি ভাই। নর্মালি শিফট অ্যারো কি চেপে নিচের দিকে এভাবে যেতে যেতে দেখতে পাচ্ছেন, এখানে আছে, এখানে ঠিক করে নিলেন, ঠিক করা হয়ে গেল। শিফট চেপে চেপে নিচে গেলেন, এভাবে করতে করতে গেলেন। মানে একটা ফিক্সড একটা জুম করে রেখে আপনি অ্যারো কি দিয়ে নিচে বা ডানে বামে করবেন, তাহলে সবচেয়ে সুবিধা হয় আমার মনে হয়। জি ভাই। হুম।
করেন। তাহলে এগুলো তো করা হয়নি, এগুলো করি। একটু কিবোর্ড দিয়ে নিচে নামায় নেন, তাহলে পরে ভালো হয় না ব্যাপারটা, কাজ করতে সুবিধা হয়। যেটা হয়ে গেল ওটা উপরের দিকে উঠে গেল, তো আপনি বুঝতে পারলেন যে ওটা হয়ে গেছে। জি ভাই। আচ্ছা ঠিক আছে, ছাড়েন। হ্যাঁ, বুঝতে পারছেন তো মোটামুটি? জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো আজকে হিসাবে অনেক কিছুই আপনারা জেনে গেছেন। এখন সেই হিসাবে প্র্যাকটিস না করলে কিন্তু কিছুই হবে না। আপনারা জাস্ট ব্রেক করেন। আমি এগুলা মানে দিনরাত খেয়ে না খেয়ে আর কি এগুলো নিয়েই করেছিলাম এক সময়। আমি বলতেছি না যে অতটা করেন আপনারা, জাস্ট কিন্তু ন্যূনতম একটা সময় এটার পিছনে না দিলে কিন্তু মানে যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু মোটেও অতটা সহজ না। না আশা ভাই, করবো এই আপনারা জিনিসটা সবাই একটু প্র্যাকটিস করেন। পেছনের গুলা করতে গেলে ভাই হচ্ছে কি অনেক সময় খুব কষ্ট হয়ে যায় রেগুলার হ্যাঁ, প্র্যাকটিস না থাকলে। সেটা তো অবশ্যই। তো এই আর কি, এই যেগুলা দিছি এইগুলা নিয়ে আজকে আজকে হয়তো না হবে না, প্র্যাকটিস করেন। আর আরেকটা জিনিস যেটা মানে আমি তো এখন বুঝতে পারছি একটু হালকা প্রেশার হয়ে যাচ্ছে আমার। আপনাদের ব্যাচ, আবার নতুন একটা ব্যাচ নিলাম, আমার নিজেরও অনেক কাজের চাপ। তো সেই কারণে একটু সমস্যা ফিল হচ্ছে, বা মানে প্রেশার পড়ে গেছি যে কিভাবে কি করব। তো সেক্ষেত্রে হয়তো আমি এভাবে ভাবছি যে 4 দিন করে মানে দেয়া সম্ভব হবে না আর কি। তো 3 দিন করে দিব। তো এখন আপনারা যে পর্যায়ে আছেন, জাস্ট দেখানো অল্প আর প্র্যাকটিস বেশি, মানে বেশি কিছু দেখানোর আর কিছু বাকি নাই খুব একটা। তো আমাদের টার্গেট থাকবে, এটা তো আমাদের 1.5 মাস হয়ে গেল, আর 1.5 মাসের মধ্যে, ম্যাক্সিমাম 1.5 মাসের মধ্যে আমরা টেস্ট লাইন পুরোটা কমপ্লিট করে ফেলবো, একদম ঝালসা করে ফেলবো। এখানে জি ভাই। 19-এর ABC হওয়ার পরে আর আপনাদের বোঝার বা একটু প্রবলেম হওয়ার মধ্যে আছে হচ্ছে এই আপনার এই 23 নাম্বারটা।
তাছাড়া বাদ বাকি যেগুলো আছে এগুলা ইজি এবং ভয়ের কোনো কারণ নাই। এই মেন জিনিসটা, এই 19-এর এ আর বি হচ্ছে আমাদের মেন কাজ। আর জি বাদ বাকি যেগুলো আছে এই 23 নাম্বারটা একটু বোঝার ব্যাপার আছে, বা একটু এক এক ফাইলে এক এক রকম সিচুয়েশন দাঁড়ায়। তাছাড়া বাদ বাকিগুলা আমরা ইজিলি একবার দেখাই দিলে আমরা পারবো। সেই হিসাবে আমরা আর 1.5 মাস, ম্যাক্সিমাম 1.5 মাসের মধ্যে আমাদের পুরোটা কমপ্লিট করতেই হবে নিয়ম। তো সেইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি আর কোনো সমস্যা হবে না। সেই কারণে বলতেছিলাম যে এখন আমরা টাইমটা ফিক্স করতে হবে। এই কয়দিন তো দেখা গেল যে কোনো 3 দিন বা 4 দিন দেখাই দিচ্ছিলাম, যে ইচ্ছা আজকে ভালো লাগছে না বা কাজ আছে কালকে দেখাবো। এরপর থেকে আর এটা মনে হয় হবে না। দিন ফিক্সড করা লাগবে যে 3 দিন আপনাদের, 3 দিন নতুন ব্যাচের। তো সেক্ষেত্রে আপনাদের কোন দিনের কোনো সমস্যা বা বাধ্যবাধকতা আছে কিনা? না ভাই, আমার তো নেই। না ভাইয়া। রাহুল ভাই, তো আমার ইয়া সমস্যা নেই, কিন্তু সন্ধ্যার দিকেই হইলে হবে। টাইমটা ঠিকই থাকবে, টাইম এই টাইমেই। না, দিনের হিসেবে কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিনের যে কোনো একদিন করি। আজকে কি বার? আজকে রবিবার, তাহলে আমাদের থাক রবি মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে? ওকে ভাইয়া। মঙ্গল ঠিক আছে। বৃহস্পতি। হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি 8টা বা 8:30 থেকে এই 10টা 10:30। মানে বললাম তো, টেনশন করার কোনো কারণ নেই। একদিন কমাই দিলাম বলে যে আপনাদের আরো লেট হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখন কাজ দেখানো অল্প, আপনাদের প্র্যাকটিস বেশি। মোটামুটি একটা অভিজ্ঞতা আপনাদের হয়ে গেছে জেনেসিস সম্পর্কে। এই অভিজ্ঞতাটা হওয়াটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তখন সেটা যখন হয়ে গেছে, এখন টুকটাক যে কাজটা বাকি আছে আমি বলতো 1 ঘন্টা দেখাবো আর আপনাদের কাজ হবে 1 সপ্তাহ প্র্যাকটিস। এখন ব্যাপারটা হচ্ছে এরকম। জি ভাইয়া, তো বুঝছি। তাহলে আমাদের রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন আমরা এই 8টা 8:30 থেকে 10টা 10:30 পর্যন্ত আমরা দেখবো, বাদ বাকিগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। জি ভাইয়া। তো আপনারা জি যেগুলো ভাইয়া। দিলাম বা যেগুলো জানলেন আজকে, এগুলাকে ইমপ্লিমেন্ট করেন, নোট ডাউন করেন। আমি তারপরও আরো যত ধরনের হেল্প লাগে আসি বা ইনফরমেশন দেওয়ার দরকার হয় করবো। আর আমি এখন আপনাদের এই মিটিংটা শেষে ওই যে ফাইলগুলো আমার 17 পর্যন্ত করা আছে, আমি ওগুলো আপনাদেরকে আপলোড দিয়ে দিচ্ছি। এটাই যে আপনারা ওখান থেকে নিয়ে একবারে এক একটা করে প্র্যাকটিস করা শুরু করেন। জি জি। ভাইয়া। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা ভাইয়া, ধন্যবাদ সবাইকে। হ্যালো। হুম, হুম। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, 1.5 মাস কি আমাদের আউটার শেষ হয়ে যাবে পুরোটা, না? বুঝলাম না। মানে এই 1.5 মাসে কি আউটার লেয়ারের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে? হ্যাঁ আশা করি। এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে, আপনারা চাইলে সম্ভব, নাইলে 1 বছরও লাগতে পারে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। দেখি কালকে যদিও আপনাদের নাই, তারপর আমি কিছুক্ষণ আরেকটু দেখবো আপনাদের, ঠিক আছে? কালকে সমস্যা নেই। জি ভাইয়া। এখন 9টা থেকে 10টা 1 ঘন্টা, যেহেতু প্রথম দিকে আপনাদের ভুল ত্রুটি হবে, আপনাদের করবো কি, আপনাদেরকে আমি হোস্ট দিয়ে দিব, আপনারা নিজেদের পিসিতে করবেন, আমি জাস্ট দেখবো, আর ভুলগুলো হলে ওইখানে শুধরাই দেবো। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে। আর সাকিব ভাইকে আবারও ধন্যবাদ, 2 দিন অনেক কষ্ট করলেন। না ভাই, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। না, আমি ভাই পারতাম, তা সেই কারণে হচ্ছে গিয়ে করার চেষ্টা করছি। এটা শরীফ ভাইয়াকে বা সাইফুল ভাইয়াকে দিলেও তারাও করতেন এই কাজটা। হ্যাঁ তা অবশ্যই ঠিক না, তারপরেও করছেন, যেই করুক তাকে ধন্যবাদ প্রাপ্য তার। আচ্ছা তার মানে এখন ওদের মোট টোটাল আছে তো হচ্ছে আপনার 7 জন, তাই না? না 8 জি জন? ভাইয়া। আচ্ছা 7 জনের মতো ভাই, আজকে আমি 6 জন পেয়েছি। আচ্ছা যাই হোক। আচ্ছা মানে এখন সিচুয়েশন সবার একজন বাদে সবারই কমপ্লিট ইনস্টল, তাই জি তো? ভাই, এখন সবারই কমপ্লিট এখানে। সে একজনটা কে এজাজ? এজাজ ভাইটা আমি কনফার্ম করতে পারিনি। তার মানে বাদ বাকি সবাই কনফার্ম? হ্যাঁ, বাদ বাকি সবাই কনফার্ম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কাজ করতে থাকেন, আমি পাঠিয়ে দিচ্ছি ফাইলগুলো। জি ভাই। জি ভাই। ওকে। জি ভাইয়া।